প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের 3.1 অনুশীলনীর দূরত্বের কিছু সমস্যা সমাধান করব। যেমন 12 ওয়াই অক্ষ ও 7 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে, আমরা কিন্তু গতদিনে দূরত্ব পড়ছিলাম যে দুইটা বিন্দুর যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে দুইটা বিন্দুর দূরত্ব বলতে কিরকম, x1 y1 x2 y2 দূরত্ব পড়ছিলাম আমরা x1 x2 তারপরে স্কয়ার প্লাস y1 y2 তারপরে স্কয়ার। আচ্ছা, আজকে y অক্ষ ও 7 থেকে, তার মানে এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব যদি সমান হয় তাহলে এর মান 29/7 একক হবে। তাহলে আমি দূরত্বের সূত্রটা মনে করাই দিলাম যে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার, এটা হলো দূরত্বের সূত্র। আচ্ছা, এখন y অক্ষ হতে A5 বিন্দুর দূরত্ব, y অক্ষ হতে A5 বিন্দুর দূরত্ব x অক্ষ y অক্ষ, আমরা যদি A5 বিন্দুটা লেখচিত্রে বসাই, যদি এটা একটা গ্রাফ পেপার হয় তাহলে A5 এর মান যেহেতু নির্দিষ্ট করা নাই, তাহলে 1 2 3 4 যা ইচ্ছা আমরা বসাইতে পারি। তাহলে এভাবে a আমরা এখানে ধরলাম যে a, এখানে গুণে গুণে গেলাম আমরা 5, তাহলে কত হলো A5। তার মানে এখান থেকে এই দূরত্বটা কত আসলো 5, আর এই দূরত্বটা মূল বিন্দু থেকে এইটুক দূরত্ব a। তাহলে আমরা যদি 1 2 3 4 1 2 3 4 5, তাহলে ঠিক এই বিন্দুটা আমরা পাবো যে A5। এরকম যদি আমরা এর মানটা 4 ধরি বা 3 ধরি বা 2 ধরি, তাহলে ততটুকু পরিমাণে হচ্ছে x অক্ষ বরাবর বাড়তে থাকবে। এখন আমাদের এখানে বলছে y অক্ষ হতে A5 বিন্দুর দূরত্বটা, তার মানে এখান থেকে এই দূরত্বটা কতটুকু হবে। তাহলে এখান থেকে যদি এইটুক দূরত্ব a হয়, তাহলে এখান থেকেও এইটুক দূরত্ব a হবে। তার মানে y অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব হবে a, y অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব হবে a। যেহেতু দূরত্ব ধনাত্মক হয়, এই জন্য আমরা মড দিব। আবার এবার এটা থেকে এই দুইটা দূরত্ব, আচ্ছা আমরা এই বিন্দুটা যে কোনো একটা বিন্দু আগে নিলেই হবে। A5 হতে 7, 2 এত বিন্দুর দূরত্ব সমান রুট, আমরা যদি এটাকে x1 এটাকে y1, এটা যদি x2 এটা y2 ধরি, তাহলে আমরা ফর্মুলা অনুসারে কি লিখব, a - 7 তারপর স্কয়ার প্লাস 5 - 2 তারপর স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3 9 স্কয়ার প্লাস 14a প্লাস 58। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এটাকে x1 এটাকে y1 এটাকে x2 এটাকে যদি y2 ধরি, আমরা হায়ার ম্যাথে কিন্তু পড়ছিলাম যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - yn হোল স্কয়ার, এটা ক্লাস 9 10 পড়ে আসছে আমরা এই ফর্মুলাটা। যে কোনো একটাকে ধরলেই আমাদের একই উত্তর আসবে। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল
যে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব যত বের হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যেটা বের হবে সেই দুটা সমান হতে হবে। তাহলে শর্ত মতে a স্কয়ার প্লাস 14a প্লাস 58 ইকুয়াল a স্কয়ার প্লাস 14a প্লাস 58 ইকুয়াল a স্কয়ার বর্গ করে a স্কয়ারটা উঠাই স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে মাইনাস 14a ইকুয়াল মাইনাস 58, 14a ইকুয়াল 58 বা a ইকুয়াল 58 বাই 14 29 বাই 7, অতএব a ইকুয়াল 29 বাই 7। আচ্ছা, এখন আরেকবার আমি অঙ্কটা একটু বলি। y অক্ষ ও 7 বিন্দু থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে a ইকুয়াল 29 বাই 7 হবে। এখন আমাদের কিন্তু এখানে দুইটা বিন্দুর দূরত্বের আমরা ফর্মুলা জানি, এইজন্য আমরা দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলা দিয়ে আমরা দূরত্বটা বের করে নিব। কিন্তু এখানে বলছে y অক্ষরেখা থেকে, তাহলে এই অক্ষরেখা থেকে বিন্দুটার দূরত্ব কত হবে? তার মানে আমরা এখান থেকে এটুকু দূরত্ব গেলাম a, আর এখান থেকে এটুকু যাব আমরা 5, তাহলে এখান থেকে এই দূরত্বটা যত, এখান থেকে এই দূরত্বটাও কিন্তু তত হবে। তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব যদি a হয়, তাহলে y অক্ষরেখা থেকে এইটুকু দূরত্ব a হবে। যদি বলতো x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, তাহলে আমরা বলতাম যে 5, তার মানে x অক্ষ থেকে দূরত্বটা হবে 5 আর y অক্ষ থেকে a। তাহলে দুইটা দূরত্ব সমান করে দিলে আমরা a ইকুয়াল পাবো 29 বাই 7 একক। দ্বিতীয় অঙ্কটি যেমন x অক্ষ ও -5 -7 এত বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। আমরা পূর্বের অঙ্কটি পড়েছিলাম যে y অক্ষ থেকে, তার মানে x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব এবং -5 -7 এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান কত হবে? তাহলে আমরা লিখব যে x অক্ষ হতে 4k বিন্দুর দূরত্ব আমরা 4k বিন্দুটা বসাবো। তাহলে এটা x অক্ষ, মূল বিন্দু, y অক্ষ। 4k যদি আমরা গুণে গুণে যাই ঠিক এইরকম, এখানে 1 2 3 4 k এর মানটা আমরা ইচ্ছা মতো একটা ধরে নিলাম যে 1 2 3 4 5 6 যা ইচ্ছা আমরা ধরতে পারি। তাহলে 1 2 3 4 1 2 3 4 5 ধরে নিলাম যে k এর মানটা 5। তাহলে এই বিন্দুটা হবে 4, তাহলে 4k বিন্দু। তাহলে x অক্ষ থেকে দূরত্ব তাহলে আমাদের এইটুক হবে এখান থেকে। আচ্ছা, তাহলে এইটুক যাব আমরা 4, এইটুক যাব আমরা k। তাহলে x অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব k। আবার 4k এত বিন্দু থেকে -5 -7 এত বিন্দুর দূরত্ব ইকুয়াল, আমরা এটা x1 ধরবো, এটা y1, এটা x2, এটা y2। 4k বিন্দু থেকে -5 -7 বিন্দুর দূরত্ব, তাহলে 4 প্লাস 5 তারপরে স্কয়ার প্লাস k প্লাস 7 তারপরে স্কয়ার।
81 প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার k স্কয়ার প্লাস 14k প্লাস